সম্পাদক শ্রী সঞ্জীব দত্ত মহোদয়কে ওনার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। শেষে রক্ষাকালীবাড়ি মন্দির প্রাঙ্গণে নাট মন্দিরের ব্যক্তিবস্তর স্থাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত, আমাদের সিলেটের এই সর্বজন শ্রদ্ধেয় আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ পূজা অর্পণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আমাদের মাঝে উপস্থিত, বাংলাদেশ পূজা অর্পণ পরিষদ সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বিশেষ অতিথি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ মহোদয় সহ আমাদের এই মঙ্গলবাজার থানার ঐক্য পরিষদ ও পূজা পরিষদের সাধারণ সম্পাদক সভাপতি সহ আমাদের এলাকার এই মন্দির কমিটির উপদেষ্টা বৃন্দ সহ বিভিন্ন মন্দির থেকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, যুব সমাজের নেতৃবৃন্দ সহ সকলকেই শ্রী শ্রী রক্ষাকালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আসলে আপনারা সকলে জানেন, এই আমাদের এই এলাকার দীর্ঘ প্রতিজ্ঞার আজকে হয়তো অবসানের সময় হয়তো আমাদের মন্দির কমিটি আমরা মনে করতেছি। আর শ্রী শ্রী রক্ষাকালীবাড়ি মন্দির যদিও আমাদের প্রত্যপরাস্ত 27 নম্বর ওয়ার্ডে অবস্থিত, কিন্তু আমরা সকলে জানি দীর্ঘ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজজি মহোদয়। আমি মহারাজ মহোদয়কে ওনার আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভক্তমণ্ডলীগণ, আপনারা জানেন এই শ্রী শ্রী রক্ষাকালীবাড়ি মন্দির একটি ঐতিহ্যবাহী মন্দির। দীর্ঘ 100 বছর পূর্বে থেকে এই মন্দিরের কার্যক্রম সেবা পূজা চলে আসতেছে। বিশেষ করে এই মন্দিরের সুরক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উন্নয়ন বজায় রাখার স্বার্থে আমাদের এলাকার প্রয়াত শ্যামল ভট্টাচার্য মহোদয় সহ মনোরঞ্জন পাল সহ আমাদের বিশেষ করে আজকের এই আমাদের মঞ্চে উপস্থিত আমাদের এই শ্রদ্ধেয় মুরব্বী তুষারকান্তি দে দাদা সহ অনেকেই আছেন, অনেকেই প্রয়াত হয়েছেন। তাদের বিভিন্ন কার্যপ্রণালীর মধ্য দিয়ে এই মন্দিরের উন্নয়ন কাজ চলে এসেছিল। তার ধারাবাহিকতায় আমরা শ্রী শ্রী রক্ষাকালীবাড়ি মন্দির পরিচালনা কমিটি এই মুরব্বিয়ানবৃন্দরা একটা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে একটি কমিটি করে দিয়েছিলেন। তাদের প্রত্যেকের নির্দেশনায়, সার্বিক সহযোগিতায় এবং আশ্বাসে আমরা বিভিন্ন উন্নয়ন কাজ দৃশ্যমান করেছি। আপনারা সকলে তা জ্ঞাত আছেন। বিশেষ করে করোনাকালীন সময় আমাদের এই শ্রী শ্রী রক্ষাকালীবাড়ি মন্দিরে একটি শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় পুণ্য সংস্কারের মধ্যে দিয়ে। এই পরবর্তীতে আমাদের এই সামনে যেটা একটা দুর্গা মন্দির দৃশ্যমান আছে, সেই মন্দিরের একটি সরকারি অনুদানের মধ্য দিয়ে যার অবদান এবং এই আমাদের যেটা আমাদের সাবেক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মহোদয় ওনার একটি বড় অঙ্কের বরাদ্দর মধ্যে দিয়ে যার এই সাথে কাজ করেছিলেন আমাদের এই বিশেষ অবদান রেখেছিলেন আমাদের অ্যাডভোকেট রঞ্জন ঘোষ মহোদয়, যিনি আজকে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে।
এই এর পরবর্তীতে আমাদের এলাকাবাসীর দাবি, আমাদের এই মন্দির কমিটির উপদেষ্টা মণ্ডলী মহোদয়দের নির্দেশনায় এবং আমাদের এই মন্দিরে দুটি মন্দিরের সামনে একটি নাট মন্দির বিশেষ প্রয়োজন বোধ করায় আমরা মন্দির কমিটির দীর্ঘ কয়েক বছর ধরে চেষ্টা করতেছিলাম, কিন্তু পর্যায়ক্রমের ধারাবাহিকতায় যারা কাছাতে বিভিন্ন মন্দিরের বিভিন্ন স্থাপনা সৌন্দর্য বৃদ্ধি করার সাথে সেটা আমরা লেট হয়েছিল। কিন্তু এ পর্যায়ে আমরা আপনাদের সকলের এলাকাবাসীর নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় আশান্বিত হয়ে আমরা মন্দির পরিচালনা কমিটি আমরা নাট মন্দিরের এই কাজ শুরু করার জন্য আমরা এই আজকের আয়োজন আমরা শুরু করেছি। তাই আমি সময় বেশি নেব না। সিলেটের বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গরা আমাদের মাঝে এসেছেন, আর ওনারা আমাদেরকে দিক নির্দেশনা বলে বক্তব্য দিবেন, আশান্বিত করবেন। আর পরিশেষে আমি মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে এবং প্রধান অতিথি সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের উদ্দেশ্যে এবং আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে এই মা আনন্দময়ী সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আমি একটি কথাই বলতে চাই, আমরা আসলে এলাকাবাসীর সহযোগিতা এবং আশান্বিত হয়ে ওরা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে সাহস জুগিয়েছেন যে তোমরা নাট মন্দিরের কাজ শুরু করো। যদিও এই অবস্থায় এই সময়ে এই ক্রান্তি লগ্নে সরকারি হতো বড় ফান্ড পাওয়ার সুযোগ নেই, কিন্তু থেমে গেলে হবে না, তোমরা শুরু করো। এলাকার বিভিন্ন ব্যক্তিশালী ব্যক্তিবর্গদের বিভিন্ন সমাজসেবকদেরকে তোমরা বলো, আমরা বলবো। সেই আশান্বিত হয়ে আমরা মন্দির কমিটির আয়োজনে আজকের এই নাট মন্দিরের আমরা ব্যক্তিবস্তু স্থাপন অনুষ্ঠান আজকে আপনাদের মধ্য দিয়ে মহারাজ্য মদের মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তাই সকলের প্রতি আমাদের আকুল আবেদন, যারা উপস্থিত হয়েছেন বা যারা হন নাই, আমাদের একটা আকুল আবেদন, এই মন্দিরে যত সরকারি ফান্ডের মাধ্যমে কাজটা শুরু হয় নাই, এলাকাবাসীর অর্থায়নে শুরু হয়েছে, আমাদের মন্দির কমিটির আয়োজনে শুরু আজকে হয়েছে। আপনাদের কাছে প্রতি আকুল আবেদন, আপনারা যার অবস্থান থেকে এই মন্দিরের উন্নয়নের স্বার্থে মন্দিরের দীর্ঘ বছর ধরে আমাদের একটা আক্ষেপ, একটা কীর্তন হবে প্রতি বছর, এটাকে সফল করার লক্ষ্যে আপনারা যাতে আমাদেরকে একটু সার্বিক সহযোগিতা করেন, আর্থিক সহযোগিতা যার অবস্থান থেকে করতে পারেন সেই আহ্বান জানিয়ে, উদারত আহ্বান জানিয়ে এবং দেশ বিদেশে যাদের আপনাদের আত্মীয় স্বজন আছেন, আপনাদের অনেকেরই ইশারায় অনেকেরই একটা কথায় আমাদের মন্দিরের আমাদের এই মা বোনদের একটা গ্লানি আমাদের দূর হবে। বিশেষ করে আমাদের এই মন্দিরে একটি গীতা শিক্ষা ক্লাস রয়েছে, প্রত্যেক দিনে আমাদের মন্দিরের টিচার যিনি ববিদাস গুপ্ত মহোদয় উনি ক্লাস করান, প্রায় 100 ছাত্রছাত্রীরা আছে, অনেকেরই কষ্ট হয়। সেগুলো বিবেচনা রেখে আমরা আজকের এই বড় একটা কর্মযজ্ঞে আমরা আপনাদের আশ্বাসে এবং সাপোর্টে এবং গাইডলাইনে আমরা যে ইয়েটা শুরু করতে যাচ্ছি, সেটা যাতে আগামীতে আরও ত্বরান্বিত হয়ে এই মন্দিরের উন্নয়ন কাজ যাতে আরও ত্বরান্বিত হয়, নাট মন্দিরটা যাতে আমরা অল্প সময়ের মধ্যে আমরা সমাপ্ত করতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ সকলের দৃষ্টি কামনা করে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের বিভিন্ন সময়ে সুযোগ করে আমাদের মন্দিরে এসেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা এবং আবারও আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি মন্দির কমিটির পক্ষ থেকে আমি আমার শুভেচ্ছা এবং স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক মুরব্বী শ্রী সুযোগ চন্দ্র মহোদয়, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। কালীবাড়ি মন্দির কমিটিকে আমি ধন্যবাদ জানাই। এই জন্য তারা কিছুদিন আগে সভা ডেকেছিলেন, আমাদেরকে পরামর্শ নিয়েছিলেন যে আমরা এই অবস্থায় কী করবো, আমাদের নাট মন্দির কি হবে না। তখন আমরাই উৎসাহ দিয়েছি, সবাই বলেছি যে আমরা সবাই সহযোগিতা করব, সর্বস্তরের জনগণ আমরা সহযোগিতা করব, ব্যক্তি পর্যায়ে অর্ঘ সংগ্রহ করে নাট মন্দিরের কাজ শুরু করার জন্য।
তো আজকের এই সবার মাধ্যমে আমি সবার প্রতি অনুরোধ জানাবো, কোনো সরকারি অনুদান ছাড়া, কোনো প্রতিষ্ঠানের অনুদান ছাড়া নাট মন্দিরের কাজ আরম্ভ হতে যাচ্ছে। সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা যে যতবারই যার সাধ্য যা খোলায় আমরা সকলের সহযোগিতায় যেন এই নাট মন্দির কাজটি দ্রুততার সাথে এবং সুসম্পন্ন হয়, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই নাট মন্দিরের জন্য 5,000 টাকার অনুদান ঘোষণা করছি এবং মন্দিরের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সহযোগিতা ছাড়া মন্দিরগুলোর উন্নয়ন হবে না, সেই আশা। ওই নাট মন্দিরের জন্য 5 বস্তা সিমেন্ট দান করব। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি আমার পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট মন্দিরে সাহায্য করব। এবং আমি একটি কথা বলতে চাই, আমাদের ছেলে মেয়ে সকলেই লেখাপড়া করাইতেছি, উচ্চশিক্ষায় শিক্ষিত করিতেছি, তাই আমাদের ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় শিক্ষায় অন্ততপক্ষে আধা ঘন্টা সময় প্রত্যেক দিন শিক্ষা দেওয়ার জন্য সকলকে আমার অনুরোধ রইল। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার বিশ্বাস এখন তারা যে উদ্যোগটা নিয়েছেন নাট মন্দির প্রতিষ্ঠার, মা কালীর কৃপায় এটাও সুন্দরভাবে সুসম্পন্ন হবেন সবার সহযোগিতায়। সঞ্জীব অবশ্য বলেছে যে আমি সহযোগিতা করছি, আসলে আমি সহযোগিতা করার খেয়ে সব কিছুই তো মায়ের কৃপা, সবই মাই করাইয়া থাকেন, হয়তো মাধ্যম লাগে আর কি। তো এই মন্দিরের ক্ষেত্রেও আমার ব্যক্তিগত তরফ থেকে আমি যেটুকু পারি সেটুকু চেষ্টা করব, এবং আমার অফিসের তরফ থেকেও যখনই বরাদ্দ আসবে আমি চেষ্টা করব যতটুকু পারা যায় এই নাট মন্দিরের জন্য সাহায্য করার জন্য। এই নাট মন্দির উদ্বোধনের জন্য আমাদের সকলেরই উচিত যতটুকু পারা যায় সাহায্য করা। আমি ছোট হিসেবে সবাইকে বলতে চাচ্ছি, আমার বাসা এখানে, আমি ডক্টর দেবানন্দ দেব সার্জারিতে আছি আল হারামাইন হসপিটালে। চেষ্টা করবো যতটুকু পারা যায় আমি আমার পক্ষ থেকে সাহায্য করার জন্য। আর আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি চিন্তা করতেছি ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য 50,000 টাকা দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের এই জনপদের মানুষের একটি আনন্দের দিন। এই রক্ষা কালীবাড়ি বিগত সময়ে পরিত্যক্তভাবে ছিল। এই যুব সমাজের হাত ধরে, এই শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি কমিটির এই যুব সমাজ তরুণদের হাত ধরে প্রথমে এই করোনাকালীন সময়ে এই নাট মন্দিরটি, এই কালী মন্দিরটি স্থাপিত হয়েছে। সেই সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সেই সময়ে সাহসী, এই স্বচ্ছ এবং পরিচ্ছন্ন যাদের নেতৃত্বে এই নাট মন্দিরটি এই অত্র এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় সম্পূর্ণ হয়েছে। এরপরে এই যুব সমাজের হাত ধরেই সামনে একটি দৃশ্যমান দুর্গা মন্দির রয়েছে, যে দুর্গা মন্দিরটি করার পিছনের কারিগর ছিলেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, যার কথা না বললেই নয়। বিগত সরকারের সময়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে, ধর্মীয় মন্ত্রণালয়ের মাধ্যমে সিলেটে সিলেট বিভাগ শহরে 2টি মন্দিরের অনুদান এসেছিল বড়। সেই 2টি মন্দিরের অনুদান থেকে অ্যাডভোকেট রঞ্জন ঘোষ তার বিচক্ষণ নেতৃত্ব, সাহসী পদক্ষেপের মাধ্যমে এই দুর্গা মন্দিরটি, এই অনুদানটি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ আছেন। আমি কালীবাড়ি কমিটির পক্ষ থেকে সকলকে বিনীতভাবে অনুরোধ করব, উনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে করতালি দিয়ে উনাকে আমরা, কারণ এই মানুষটি পিছনে কাজ করে গিয়েছে এই উন্নয়ন, এই দুর্গা মন্দিরটি স্থাপনে। এবং আজকে যেটি আমাদের এই জনপদের মানুষের আজকে একটি অত্যন্ত আনন্দের একটি দিন, এবং এই দিনটির আজকে যার পিছনে যিনি কাজ করেছেন তিনিও অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, যার পিছনে সাহসিকতা জুগিয়েছেন। আমি এই কারণে বললাম, আমরা প্রায় সময় দেখি আমাদের রঞ্জন ঘোষ দাদা আমাদের এই কালীবাড়িতে সবসময় ছায়া হিসাবে আমাদের মাঝে থাকেন। আপনারা সুদৃষ্টি দিলেই আমাদের এই নাট মন্দিরটি দ্রুত স্থাপিত হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যার যতটুকু সম্ভব আমাদের এই ভিত্তি বছর অনুষ্ঠান
বা নাট মন্দির নির্মাণে যতটুকু সম্ভব সাহায্য বা অনুদান প্রদানের জন্য এবং বিশেষ অতিথি এবং এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান সবার কাছ থেকে কিছু শোনার জন্য আমি অধীর আগ্রহ বসে আছি। আমার কিছু বলার নাই, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং কমিটি যে ভূমিকা রেখেছে বিগত ৬-৭ বছরে, আমরা তাদের কাছে আমরা দায়বদ্ধ, তাদের উন্নয়ন কাজে আমরা সহযোগিতা করতে আমরা দায়বদ্ধ। সবার কাছে অনুরোধ জানাই, আপনি আপনার নিজের অবস্থান থেকে সহযোগিতা করুন। আমরা আসলে একটু উদারচিত্ত হলে কোনো অসুবিধা হবে না। একটা মন্দির আজ যদি তা করতে পারি তাহলে আমার মনে হয় 1 বছরের মধ্যে আমরা একটা নাট মন্দির আমরা করে ফেলতে পারবো। এখানে নাট মন্দিরের যে একটা ডিজাইন দিয়েছেন সর্বানন্দ, ইঞ্জিনিয়ার সর্বানন্দ মহোদয়, উনিও খুবই সুন্দর একটা নাট মন্দিরের একটা ডিজাইন দিয়েছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এইখানে তারা ওই ইয়েতে আছে, ব্যানারে আছে। এই নাট মন্দিরের ভিত্তিপ্রস্তরে আসলে তারা যে ঘোষণা করছে, আমার মনে হয় এখানে যারা আছে সবাই দেবেন, সবাই ঘোষণা করতে চায় না। অনেক দানশীল ব্যক্তি আছেন, যেমন আমাদের মৃত্যুঞ্জয় বুলাদা, উনি সব জায়গায় সহযোগিতা করেন বিভিন্নভাবে, কিন্তু প্রকাশ করতে চান না। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা বড় মনের লোক, তারা বড় ডোনেট করেন কিন্তু প্রকাশ করতে চান না। হয়তো আপনারা ভাবতে পারেন উনারা কেন বলেন না, উনারা দেন, সব সময় সব জায়গায় দেন। অনেক ব্যক্তি এখানে আছে, আমাদের ওই যে রঞ্জু আকাশ এখানে যারা আছেন তারা দেবেন, সবাই দেবেন, হয়তো ওনারা প্রকাশ করতে চাবেন না। এটা স্বাভাবিক, কারণ অনেকের অনেক ধরনের আছে, প্রকাশ করতে চায় না। আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে যা করার একটা করছি, আমি প্রকাশ করতে যাচ্ছি না, ভবিষ্যতে যা করার আমি করব। আজকের মূল উদ্দেশ্য হইল ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এখানে বক্তব্য আইছে, বেশ কয়েকজন বক্তব্য যে রঞ্জন মামা তাই অনেক কিছু খরচ হচ্ছে। তাই তো মামারে তো বেগনারে হরত, মামায় বেগনারে হরতে হাতে সে এখানে হরত। হ্যাঁ, তাই তো টেকা, মামা হচ্ছে তাই টেকা, তাই না আরও খরচা, তাই খাইয়া না খাইয়া খরচা। আমার অনুরোধ থাকবো, আজকে আরও 2 জন বিশেষ অতিথি আসুন, আমার বুলাদা, আমার মলয়দা, আপনারও আমার মামার লোকে একটু সহযোগিতা করতা, আপনারও আটা হাটা করতা হইয়া যাহাতে এই নাট মন্দিরটা সুন্দরভাবে হয়ে যায়। আপনারা সবসময় খেয়াল নজর রাখতা, এই কাম কাজ খিলা ওর না সব কিছু আপনারাও এটা চালাইয়া খুলাইয়া নিতা, তাতে আপনার উপরে তো আমরা ও দাবি। আর খালি বাড়ির মধ্যে অনেক কিছু আছে, এটা কথাটা হইয়া লাভ নাই। আমার অনুরোধ থাকবো, আজকে আপনারা যারা ওইছুন, যে যার ক্ষমতা আছে বা ইচ্ছা আছে আপনারা তা অর্ঘ্য দিবা। যদি অর্ঘ্য দেন, আমরা 100 জন যদি 1 টাকা যেতে দেবো 100 টাকা হয়ে যায়, আর 1 জন 100 টাকা দেওয়া বড় কঠিন হয়ে যায়। এর লেগে হইল আমরা সবে মিলে হয়ে যায়, 10 মিলে খড়ি কাজ হারিয়ে দিতে নাই এটা প্রবাদ বাক্য। তা আমরা যখন আজকে কেন জড়িত হয়েছি, আশা করি মা খালি টান মন্দির তাই এটা পূরণ করবো, আমরা এই লোকে উচিত না। তা আমি শেষ মুহূর্তে আমি ওটাও হইতাম, সেইটা আমার মামা তাই অনেক কষ্ট করছেন, আর এখন তাকেই তাই আরও কষ্ট করতা। এবং টান লোকে রাখতে আমার বুলাদা, আমার মলদা, এবং আরও আছেন আমরা পূজা হইতে যারা সদস্যবৃন্দ আছেন, বিশেষ করে আমার মলদা এবং বুলাদের কাছে অনুরোধ থাকবো, আপনারা সিলেট জেলা যত কমিটি আছে এর কাছেও আপনারা একটু আহ্বান করবা যে এই নাট মন্দিরের লাগি যে যাহা পারেন একটা অর্ঘ দিবার লাগে, অনুদান দিবার লাগে। আমি মনে করি আগামী 1 বছরের মধ্যে আজকের এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান যেন শুভ উদ্বোধনে পরিণত হয়, আমি সেই আশাবাদ করব। আমি মনে করি তাদের সাহসিকতা, তাদের ধৈর্য, তাদের সততা, তাদের নিষ্ঠা, তাদের কর্মযোগ্য এবং সর্বোপরি অত্র এলাকার মুরব্বিয়ানদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমি মনে করি অত্র মন্দির তাদের হাতেই শুভ উদ্বোধন হবে। বর্তমান সেক্রেটারিকে বলেছিলাম 12 ইয়ং জেনারেশন ছিল, বাউন্ডারি ওয়াল দিয়ে রাখবা, ভিতরে 5 বছর পরে আমরা করব, কিন্তু বাউন্ডারি ওয়ালটা দিয়ে রাখবা। আমি এসে যে মন্দিরটা দেখেছি, কালী মন্দির, ভক্তি দিয়ে আমার ভিতরে যেটা এসেছে, আমি ওদেরকে বলেছি যে ডাউকি কালীবাড়ি বা আপনার তামাবিলি যে ডাউকি কালীবাড়িটা আছে আর এই কালীবাড়িটা আপনি রংটা দেখবেন, কালারটা দেখবেন একই রকম। ডাউকি কালীবাড়িটাও জাগ্রত,
আরও কালীবাড়ি আছে, কিন্তু এগুলো মনের ব্যাপার। আপনি ইচ্ছা করলে এই কালার আনতে পারবেন না, পয়সা খরচ করে আনবেন না, কিন্তু এই জিনিসটা কিন্তু এই মন্দিরে আমি দেখে বর্তমান সেক্রেটারিকে বলেছিলাম। তো যাই হোক, আজকে ভালো একটা কাজ, নাট মন্দির ভিত্তি স্থাপন হবে। আমাদের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঘোষণা দিব না, আমার পরিবার থেকে বা আমার থেকে আমি কি করব ওইটা হইলো বর্তমান কমিটির সঙ্গে আলোচনা করে করব, ঘোষণা দিব না। এবং সামাজিক আরও 5 জন 10 জন সিলেটের যারা মানে এরকম দিয়ে থাকেন, ওদের কাছ থেকে কীরকম সাহায্য করা যায় বর্তমান কমিটির সঙ্গে আমাদের দ্বারা যতটুকু সহযোগিতা করার আমরা করব। আজকের আমার আগে আমার ছোটো ভাই জেলা কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ বলেছেন যে 1 বছর, আসলে 1 বছরের ভিতরেই যে নমুনা যত জায়গায় যেতে হবে। আগামী বছর এই দিনে আমরা শুভ উদ্বোধন ভিত্তি স্থাপন করলাম। এই জিনিসটা যেন আমাদের যদি আজকের মিটিংয়ের প্রোগ্রামের পরে ভিত্তি স্থাপনের পরে যদি কাল থেকে আমরা এটা ভুলে যাই, এইটা হবে না। কাল থেকে এইটা মনে রাখতে হবে, ওইটা 1 বছর আমরা বলেছি ওইটাই করব। আমাদের দ্বারা যদি সহযোগিতা লাগে, আমি বর্তমান আপনাদের সামনে বলে গেলাম, যে সময় এই কমিটি বলবে অমুক জায়গায় যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, আমরা যাব। আপনারা জানেন আমরা সিলেট শহরে বা মেট্রোপলিটন, আপনারাও মেট্রোপলিটনে আপনি ব্রাহ্ম মন্দির করেছি, কালীঘাট কালীবাড়ি যতটুকু পারি সরকারি অনুদান, ব্যক্তিগত না, সরকারি অনুদান এনেছি। শ্মশান দেখেছেন আপনারা, সব সরকারি অনুদান। ওটা ফাইট করে যেতে হয়। আপনি যদি বলেন, একজনকে বলে দিলেন কাউন্সিলর বা মেয়রকে, আপনি বারবার যেতে হবে। আজকে উনি আসলেন, ডিক্লেয়ার দিলেন, হবে না, উনার মনে করে দিতে হবে। তাই যাই হোক, আমরা এই কমিটি যে নমুনার বলবে, যে সময় সহযোগিতা চাবে, ব্যক্তিগত বলেন, সামাজিক বলেন, যে জায়গায় যেতে হয় আমরা করব। আগামী 1 বছর, আজ থেকে 1 বছর ওইটা মনে রাখতে হবে, আমিও মনে রাখতে হবে। তাই বর্তমান কমিটিকে বলবো যে এই জিনিসটা যেন আগামী 1 বছরের ভিতরে হয়, এই বলে আমার বক্তব্য শেষ করি। সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই নাট মন্দির সহ অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সিলেটের আমি বলবো যিনি ধর্মগুরু, সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজ, মঞ্চে উপবিষ্ট পূজা পরিষদ, ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ইয়ং জেনারেশন এবং এই মন্দির পরিচালনা কমিটির সকল সদস্য এবং মা আনন্দময়ী আশ্রম পূজা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই শুভক্ষণের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বৃহত্তর গুটাটিকর এলাকা আমার দৃষ্টিতে একটা ধর্মীয় তীর্থস্থান। এই অঞ্চলে আপনারা জানেন মহালক্ষ্মী কৃপাপীঠ, আমাদের সর্বানন্দ শিব মন্দির, এই কালী মন্দির, এই তীর্থস্থানে আপনারা যারা বসবাস করেন, যারা জন্মগ্রহণ করেছেন, আপনারা ভাগ্যবান। তো এই অঞ্চলের যে কোনো ধর্মীয় কাজ যখনই শুরু হয়েছে প্রতিকূলতা থাকবেই, সেটা শেষ হবে এই বিশ্বাস আমি করি। তো আজকের এই নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর যার হাত ধরে সূচিত হবে, উনি এই শ্রীমন্দিরেরও ভিত্তিপ্রস্তর উনার হাত ধরেই শুরু হয়েছিল। আমরা সিলেটের মানুষ আমাদের এই মহারাজকে মাথার উপরে স্থান দেই। মহারাজের হাত ধরে যেটা শুরু হবে অবশ্যই সেটা সুন্দর
এবং সার্থকভাবে সম্পূর্ণ হবে এই বিশ্বাস আমি রাখি। আর যেটা এই এলাকার মাহাত্ম আমি যেটা বললাম, এই বৃহত্তর গুটাটিকর এলাকার মাটি অত্যন্ত পবিত্র। এই এলাকায় আমি যেটা বললাম, মহালক্ষ্মী কৃপাপীঠ, আমাদের সর্বানন্দ শিব মন্দির এবং এই রক্ষাকালী মন্দির সবটি উন্নয়ন কাজ, এছাড়াও যেগুলো মন্দির থাকে উন্নয়ন কাজ চলমান। মন্দিরের কাজ কখনো শেষ হয় না। এই এলাকার মানুষ দানশীল, যাদের অর্থবিত্ত আছে তাদের মনও আছে, নতুবা শুধু সরকারি অনুদানে কোনো মন্দির পরিচালিত হয় না, মন্দিরের উন্নয়ন হয় না। ব্যক্তিগতভাবে অনেকেই এই মন্দিরে বা বিভিন্ন মন্দিরে অর্ঘ্য দিয়ে থাকেন। তো যাই হোক, আমি কথা বলাচ্ছি না, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই নাট মন্দির যত দ্রুত সম্পূর্ণ করা যায় সেই দিকে আমরা সরকারিভাবে হোক, বিভিন্ন ব্যক্তিবর্গের হাত ধরে হোক, সকল পর্যায়ে আমরা এই কমিটিকে সাহায্য করব আমি ব্যক্তিগতভাবে। আর অনুদান বা প্রণামী সেটা যে কোনো মন্দিরে গেলেই সকলকে দিতে হয়। যেহেতু এখানে একটা বৃহত্তর কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের বিশাল খরচ, সেই অনুযায়ী আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সর্বোচ্চ প্রণামী দেওয়ার চেষ্টা করব, যেটা মার আশীর্বাদ যদি আমার উপর থাকে আমি চেষ্টা করব। তো যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না। শুভ কাজ শুরু হলে এবং বিশ্বস্ত মানুষের হাতে থাকলে সেই কাজ, সেই মন্দির সম্পূর্ণ হয়। সেটা একটা জিনিস, এখানে অনেক সিনিয়র মুরব্বিয়ানগণ আছেন। 80 দশকের পর থেকে, 80 দশকের আগে সিলেটের মঠ মন্দিরের যে অবস্থা ছিল, শ্মশান ঘাটগুলোর যে অবস্থা ছিল, সেটার থেকে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। এখন আর মন্দিরের জায়গা বিক্রি হয় না, মন্দিরের সম্পত্তি ধ্বংস হয় না। এখন সিলেটের দেখেন অনেক মন্দির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। সিলেটের যে কোনো মন্দির আপনি মনে করেন, ওই জামতলার আখড়া, আমার বলরামজির আখড়া, মীরাবাজার, গোপালডিল্লা বলেন, আমাদের ওই যে যুগলডিল্লা যে মন্দির, আমার এই যে মহারাজ এসেছেন এই রামকৃষ্ণ মিশনের মন্দির, অনেক মন্দির এই 80 দশকের পর থেকে এই বিপ্লবটা সূচিত হয়েছে। আমরা যেখানেই দেখেছি চলমান আছে। আমার বাগবাড়ি একটা মন্দিরটা কাজ চলমান, আমার গুরুপাঠ ওই যে অনুকূল ঠাকুরের আশ্রম, যেটা সৎসঙ্গ বিহার, কাজ চলছে। আপনারা ওই যে বৌদ্ধরা একটা বৌদ্ধ মন্দির করেছে। 80 দশকের পর থেকে আমরা সংখ্যালঘুরা আমাদের যে আগে যেটা ছিল, কোথায় যাব একটা ভাসমান, সেটার থেকে মানুষের মনে পরিবর্তন হয়েছে। মানুষ মনে করে এখন এখানেই আমাকে থাকতে হবে, যুদ্ধ করে থাকতে হবে, যে কোনো অসুবিধাকে পরাভূত করে মাথা উঁচু করে বাঁচতে হবে। আর মাথা উঁচু করে বাঁচতে হলে মঠ মন্দিরের প্রয়োজন। মঠ মন্দির ছাড়া আমরা আমাদের বা যে কোনো ধর্মের তাদের যে উপাসনালয় যদি না থাকে, মানুষ একত্র এবং সংঘবদ্ধ হয় না। তো যাই হোক,
আমাদের হয়তো একটু ধীর গতিতে হয়, অন্যান্য সম্প্রদায়রা একটু তড়িৎ গতিতে করে ফেলে। তো যাই হোক, আজকের এই মন্দিরের নাট মন্দিরের শুভ সূচনা, এটা শুভক্ষণ হচ্ছে আমার মহারাজের হাত ধরে। আমি বিশ্বাস করি যত দ্রুত সম্ভব এই মন্দির পরিচালনা কমিটি এই মন্দিরের কাজ সম্পূর্ণ করবেন। মন্দিরের নকশাটি যিনি প্রণয়ন করেছেন, এখানে এসেছিলেন আমার অনুজ প্রতিম সদানন্দ ভট্টাচার্য, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সে একটি সুন্দর এবং দৃষ্টিনন্দন নাট মন্দিরের ডিজাইন করেছেন। তার সার্বিক সহযোগিতা থাকবে, তার সাথে আমার কথা হয়েছে। তো যাই হোক, এই মন্দির মায়ের মন্দির, মা যেভাবে আমাদের আশীর্বাদ করবেন, মা যেভাবে দিক নির্দেশনা দিবেন, মায়ের আশীর্বাদ যদি আমাদের সকলের মাথার উপর বর্ষিত হয়, তাহলে এই মায়ের মন্দির অবশ্যই হবে। কে কোথার থেকে মন্দিরে অনুদান দেবে সেটা হয়তো আমরা বলতেও পারবো না, আমরা বুঝতেও পারবো না। মায়ের কাজ মায়ের সম্পূর্ণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে রক্ষাকালী মায়ের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হোক মা রক্ষাকালী। ধন্যবাদ। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এই আজকের আয়োজনের প্রধান অতিথি উনি মূল্যবান দিক নির্দেশনা এবং আমাদের গাইডলাইন দিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে আমাদের এই আজকের এই আয়োজনের প্রধান উদ্বোধক সর্বজন শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধাভাজন ধর্মীয় গুরু, যিনি এই আমাদের এলাকায় যার অনেক শিষ্য রয়েছে এবং আমরা ওনার বিভিন্ন ধর্মীয় কার্যকলাপকে আমরা ধারণ করে আমরা নিজের মনের মধ্যে লালন করি। আমাদের শ্রদ্ধার ব্যক্তিত্ব রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ মহোদয়কে ওনার উদ্বোধনী বক্তব্য, উদ্বোধক হিসাবে উদ্বোধনী বক্তব্য এবং শুভেচ্ছা বিনিময়, পাশাপাশি আমাদের এই মন্দির পরিচালনা কমিটিকে দিক নির্দেশনা, আশীর্বাদ সহ গাইডলাইন সব কিছু মিলিয়ে উনি আমাদেরকে একটা বক্তব্য দেওয়ার জন্য আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি। ओम स्तवकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम। শ্রী শ্রী রক্ষাকালী বাড়ি রক্ষাকালী বাড়িতে নাট মন্দির নির্মাণ হবে। এই উপলক্ষে আজকে আয়োজিত অনুষ্ঠানের এত সময় পর্যন্ত শুনেছি অনেক বক্তব্য আর কি। প্রাচীন একটা কাহিনী আছে, ভগবান তথাগত গৌতম বুদ্ধদেবের সময়তে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আর কি। তখন এক ভিক্ষুণী অভিযান করে পরিচালনা করে সভা ডেকেছে। একজন দাঁড়িয়ে বলল যে তুমি তো নিজেই ভিক্ষুণী, তুমি কি করে ভিক্ষার জন্য ব্যবস্থা করবে? তিনি বললেন যে হ্যাঁ ঠিকই আছে আর কি। মোর সেই কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথেরই আর কি। মোর ভিক্ষা পাত্র আছে সবাকার ঘরে ঘরে, ভিক্ষান্ন বাঁচাবে বসুধা ভিক্ষান্ন। ভিক্ষা দ্বারা আমি লোক রক্ষা করবো, বাঁচাবো আর কি। মোর ভিক্ষা পাত্র আছে সবাকার ঘরে ঘরে, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা, ভিক্ষান্নে বাঁচাবো বসুধা।
এই পৃথিবীকে আমরা রক্ষা করব ওই ভিক্ষার অন্নের দ্বারা আর কি। একা একটা কাজ সমাধান করা সম্ভবপর হয় না, সকলে মিলে যখন করে তখন সকলের সমন্বিত প্রচেষ্টায় সে কাজটি সব সুসম্পন্ন হয়। এটা স্বাভাবিক অবস্থাতে। এই বছরখানেক আগে এখানে কয়েকবারই এসেছিলাম আর কি, খুব ভালো লেগেছে আর কি। দুর্গা মন্দির হয়েছে, কালী মন্দির হয়েছে। এখন প্রয়োজন হচ্ছে এই মন্দির এর জন্য যারা অধিবাসী থাকবে, স্থানীয় জনসাধারণ যারা থাকবে, তাদের একটা থাকার জায়গাও দরকার হয়, বসার জায়গায় পড়েছে, সেখানে বলে নাট মন্দির। এই নাট মন্দির প্রয়োজন আছে। আমি তখনই বলেছিলাম যে খুব সহজ হয় যদি ওই নাট মন্দিরটি তৈরি হয়ে যায় তাড়াতাড়ি, খুব ভালো লাগছে আর কি। আজকের এই অঞ্চলের সাধারণ মানুষের সার্বিক প্রচেষ্টায় অতি শীঘ্র একটি সুন্দর নাট মন্দির তৈরি হতে যাচ্ছে। ডিজাইনটা দেখেছি, খুব ভালো লেগেছে আর কি। আর বিশেষ করে সিলেটে তো অনেকগুলো নাট মন্দির আছে, বিভিন্ন জায়গার সেই মন্দির সংলগ্ন। আমি প্রার্থনা করি যাতে অতি সহজে হয়ে যায়। সকলের প্রচেষ্টার প্রয়োজন আছে। ওই ভিক্ষার নিয়ে বাঁচাবে, বসুধা বাঁচানোরই প্রয়োজন হয় ভিক্ষার অন্নের দ্বারা। সকলের সমন্বিত প্রচেষ্টাটি হয়। কিছু সময় পরে এর ওই কার্যক্রম শুরু হবে, আর আমরা দেখবো হয়তো, আমার মনে হয় 1 বছর লাগবে না আর কি, 5-6 মাসের মধ্যে নাট মন্দির তৈরি হয়ে যাবে এখানে। আর দেখেছি হয়েছে আর কি। আমিও এসেছি বাইরের থেকে, আমাদের তো আর নিজস্ব ঘরবাড়ি কিছু থাকে না, পাঠানো হয় এক এক জায়গায়। আমি 30 বছর আগে সিলেটে এসেছিলাম। তো 30 বছরের ইতিহাসে সিলেট মিশনের যে উন্নয়ন হয়েছে এটা কল্পনাতীত ব্যাপার আর কি। বিশেষ করে একটা অডিটোরিয়াম যেটা আছে, এরকম অডিটোরিয়াম বাংলাদেশে খুব কম আছে, সিলেট মিশনে যেটা আছে। মন্দির তৈরি হয়েছে, মন্দির সংস্কৃত হয়েছে, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে। তবে আমাকে সহযোগিতা করেছেন অনেকে। আমি একেবারে কৃতজ্ঞ বেশ কিছু লোকের প্রতি আর কি সিলেটে। প্রথম হচ্ছেন এই স্পিকার ছিলেন সিলেটের, বাংলাদেশের স্পিকার ছিলেন সিলেটের। আমাকে যখন এই পুকুরটা নিয়ে গন্ডগোল ছিল আর কি, উনি বলেছে মহারাজ আপনার কোনো চিন্তা নেই, আমি আছি, আমি করে দেব, করে দিয়েছেন। তারপরে আরেকজন অর্থমন্ত্রী ছিলেন এক সময়তে, সাইফুর রহমান সাহেব। আমি বহু লোকের সঙ্গে, বহু লোকের সমন্বয়ে থেকেছি, সহযোগিতা পেয়েছি, অনেকের সঙ্গে কাজ করেছি, কিন্তু সাইফুর রহমানের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আমি দেখিনি। সাইফুর রহমান, এবং শুধু তাই না, আমাকে বললেন যত টাকার প্রয়োজন হবে আপনি নিজে খরচ করবেন, আমি জোগাড় করে দেবো টাকা। দিয়েছেন। এবং তারপরে শুধু আর একটা অনুরোধ করেছিলেন আমাকে, যেটি সাইফুর রহমান সাহেবের মৃত্যুর এই মাসখানেক আগে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন যে আপনি আর যাই কিছু করেন, আপনি আরিফুল হককে কখনো আপনার কাছ থেকে ছাড়বেন না। মেয়র আরিফুল হক চৌধুরী একেবারে আপনার ছোট ভাইয়ের মতো আর কি। আমি তার কাছ থেকে সে সহযোগিতা পেয়েছি। আর একজন অর্থমন্ত্রী ছিলেন পরবর্তীকালে, তিনিও মিশনের প্রতি অন্যরকমভাবে আকৃষ্ট ছিলেন। দুবার 20-40 লাখ টাকা দিয়েছেন। আর মারা যাওয়ার দিন 15 আগে এসে একদিন বললেন যে মহারাজ আমার আর সময় বোধহয় নেই, আর 20 লাখ টাকা আমি স্যাংশন করে দিতে পারতাম, কিন্তু সে সুযোগটা আমি পাবো না। 10 দিন পর তিনি মারা গেছেন। কিছু একটা অসুবিধা হবে না, কিন্তু দেহ রেখেছেন। ওই মিশনের পাশেই তার বাসা। মিশনের প্রতি অসাধারণ একটা সম্পর্ক ছিল তার। আব্দুল মহিদ সাহেবের খুব ভদ্র, মার্জিত, আমি দেখেছি আর কি। সেগুলো মানুষের সঙ্গে সহযোগিতার প্রয়োজন হয়। এইটি ওই অর্থবিত্ত তৈরি হয়, সম্পদ প্রতিষ্ঠিত হয়,
সেখানে প্রয়োজন আছে ব্যবহারের। আজকের একটা সময় ছিল আমাদের এখানে মানসিকতার একটা একটা সংঘট ছিল এই বাংলাদেশে, কিন্তু একটা নিঃসন্দেহে বলা যেতে পারে এই দেশ, এই মাটি আমার, আমি এই মাটিতে থাকবো, এই মনোভাব নিয়ে থাকতে হবে। আমি চলে যাব, অন্যত্র যাব, এই মনোভাবটা ছেড়ে দিতে হবে। যাই কিছু ঘটুক, এই মাটিতে আমাকে মরতে হবে, এই মাটিতে আমি মরবো, এই মাটিতে আমি বসবাস করব, এই মাটি আমার মাটি, আমার দেশের মাটি। এই মানসিকতা যখন থাকবে, তৈরি হবে, এরাও তখন ওই সাহায্য করবে, বিশ্বাস করবে। বিশ্বাস করে না তো ঠিক না। একটা সময় ছিল যখন গেছে আর কি, বিশেষ করে ওই রাজনৈতিক প্রেক্ষাপট আমরা বিচার করতে চাইও না। পশ্চিমবাংলার যে ঘটনাগুলো ঘটেছে আর কি, সেজন্য আমরা অনেকটা দায়ী ছিলাম। ওই দায় আমাদের আর বহন করতে হবে না। আমরা এই মাটিতে বসবাস করব, আমি এই মাটিতে থাকব, এই মাটি আমার মাটি, এই দেশ আমার দেশ। এই মনোভাব নিয়ে এটা যখন দৃঢ় হবে, তখন অন্যভাবে গ্রহণ করবে। অনেক অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন, তাদের সঙ্গে কথাবার্তা হয়, অনেকে আমাদেরকে বলছে কোনো অবস্থায় মহোদয় এই চিন্তাই আর করার কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের। আমি এই মাটিতে থাকব, এই মানুষ নিয়ে থাকব, এই মনোভাবটি আমার দৃঢ় করতে হবে। আজকের যাই হোক, আরো কবছর আগে যা দেখেছি এখন দেখতেই ভালো লাগে আর কি, দেখতেই ভালো লাগে। এই ভালো লাগার প্রয়োজনীয়তা আছে। এই ভালো লাগা নিয়ে আমি প্রার্থনা করি, আমার যদি কোনো প্রয়োজন হয় আমি আপ্রাণ চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা করার জন্য। যাই হোক, এই উদ্বোধন কাজ হয়ে যাক, আবার এসে ওই স্থাপনা কাজ হয়ে যাক, তারপরে উদ্বোধন হবে অতি সহজেই। সকলকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আজকের এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত উদ্বোধক মহোদয়কে, মন্দির কমিটির পক্ষ থেকে সবাইকে, সকল ভক্তমণ্ডলীগণদেরকে দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধৈর্যের সহিত আমাদের এই আয়োজনকে সফল করার লক্ষ্যে আপনারা বসে আছেন। আমরা এ পর্যায়ে আমাদের এই আজকের আয়োজনের সভাপতি মহোদয়কে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে, পরবর্তীতে মহারাজ্য মহোদয় সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার মুরব্বিয়ান সহ পূজা কমিটি, যুব সমাজ সহ সকলকে নিয়ে আমরা সকলের হাত ধরে, মহারাজ্য মহোদয়ের হাত ধরে আমরা এই মহতি কাজটা আমরা শুরু করব। আমি এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুমন কর্মকার মহোদয়কে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার। অতিথিবৃন্দকে সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনারা এলাকার মুরব্বী, অনেক কষ্ট করে এখানে বসে আছেন দীর্ঘ সময়। আসলেই মুরব্বীদের অনেক ধন্যবাদ। আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি, আসলে এটি একটি অনেক বড় একটি কাজ। তাই বড় বললে হবে না, যদি আমাদের এলাকার সবাই যদি কিছু কিছু সহযোগিতা আমাদের এই নাট মন্দিরের জন্য করে, তাহলে এই নাট মন্দির বানানো আসলেই কোনো ব্যাপার না। এই বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আমি
সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যা যা দায়িত্ব থেকে আপনাদের কার্যক্রম চালিয়ে যান। এরপরে আমাদের এই মহৎ এই কর্মযজ্ঞের আজকে অনুষ্ঠানের ব্যক্তিপত্র অনুসারে সমালোচনা হবে আজকে আজকে একটু করে উপদেষ্টা মন্ডলীদের হাত ধরে যুব সমাজ বিভিন্ন মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে করে শুরু যাচ্ছে আমাদের এই ব্যক্তিগত অনুষ্ঠান। প্রধান উদ্বোধক ধর্মগুরু মহোদয়ের হাতে প্রধান অতিথি মহোদয়, সম্মানিত অতিথি মনোপ্রকাশ মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি নির্বাস মহোদয় সহ সকল অতিথিবৃন্দ, উপদেষ্টা মন্ডলী সহ মন্দির কমিটি, পূজা কমিটি, এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ, পাশাপাশি ধর্মীয় মন্দিরের নেতৃবৃন্দের মধ্যে দিয়ে আমাদের যত শুরু হয়েছে ঈশানের কার্যক্রম প্রায় সমাপ্তির পথে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পর্যায়ক্রমে প্রধান অতিথি ঈশান এবং সম্মানিত উদ্বোধক মহারাজু মহোদয় আমি ভোলা মহোদয়কে ইশারা করে এসে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পর্যায়ক্রমে কেন্দ্র কমিটির সাংবাদিক সম্পাদক প্রধান উপদেষ্টা আমি পর্যায়ক্রমে বিভিন্ন দিকে রঞ্জন ঘোষ মহোদয়কে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্যায়ক্রমে মুরব্বীবৃন্দ মানবতাকে অংশগ্রহণ করার জন্য পর্যায়ক্রমে এলাকার মুরব্বীবৃন্দকে এসে আমাদের অজিতগত মনা মহোদয় সহ সকল বন্ধুদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অংশগ্রহণ করুন। পর্যায়ক্রমে মন্দিরের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বাবরটার দৃষ্টি আকর্ষণ করছি, যারা অংশগ্রহণ করছে
আমাদের বিজনদাকে আমি ধন্যবাদ প্রকাশ করছি। আমাদের সিলেটের লাভের সম্মানিত জামাতাইকে ডিস্ট্রিবিউশন এবং ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শান্তির কার্যক্রম সমাপ্তির পরবর্তী ভূমি প্রসাদের ব্যবস্থা হয়েছে। সকলের প্রতি আহ্বান জানাচ্ছি ভূমি প্রসাদ গ্রহণ করে যাবেন। আমি মন্দির কমিটির উপদেষ্টা মহোদয় শহরের বক্তব্য আমি নাম পলক্তি মহারাজ এবং অতিথিবৃন্দদের হাত ধরে নাম পলক্তি শুভ উদ্বোধন করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। নাম পলক বৃত্তিপত্রের নাম পলক্তি মহারাজ মহোদয় আমি শুভ প্রধান অতিথি বিশেষ অতিথি মুরব্বীদের সাথে নিয়ে কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে নাম পলকটি উদ্বোধন করার জন্য আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমি 1 মিনিটে মহারাজ ওনার অত্যন্ত বেদনা সময়ের মধ্যে যে উনি এসেছেন নাম পলকটি আমি কমিটির সকলে বিশ্লেষণ করছি বিশ্লেষণ করছি পলকটি এখন সাংবাদিক পাঠ করছি। আমরা সিলেটের সাংবাদিক ভাই এবং সিলেটের আমাদের চেষ্টা করছি নাম পলকটি আমি সাংবাদিক আমরা প্রেস মিডিয়ার আমাদের সাংবাদিক জায়গাটা বড় করুক ভাই একটু বড় কিন্তু আমরা ছবিটা দাদা একটু বড় হোক একটু বড় হোক জি একটু বড় হয়েছে একটু করে গেলে সুন্দর হয় জি আরে বুলাদা ওদিকে যাও আপনি যাও ওদিকে দুই মহারাজি থাকো অন্য বুলাদা যাও ওদিকে আপনারা একটু ভিজে যাও ফটো ওরাওকা দাদা পর্দাটা ওরা দেখা যায় না একটু একটু বুলাদার একটু ঘরে যাও বুলাদার দেখিয়া না যে বুলা মহোদয় রঞ্জন ঘোষ মহোদয় সহ সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আমি একটা প্রেয়ার প্রার্থনা করবেন সবাই নীরব থেকে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা বুকের পোশাক গ্রহণ করে যাবেন। আয় বা লিটন মামা নাম কি লিয়ান নাম কি লিয়ান শেষে দিব জিতানি দিলেও একটু অন্তনে অন্য সামনে আগে দিলে আচ্ছা রে ইয়ে আমি সভাপতি যাবো কমিটি শেষ করে দিব আমি না না একটা দেড় ঘন্টা
দিলাম দিকে দাদা একটু শুরু কর কথা না না শেষ শেষ শেষ